চারপাশে ইট ভাটা, অপরিকল্পিত শিল্প এলাকা, ভাঙাচোরা রাস্তা আর বর্জ্য ভরা জীবন। চারদিকে তাকালে কেবল এমন দৃশ্যই। ধান, পাট আর সবজির একসময়ের সম্ভাবনাময় ধামরাই যেন দিন দিন রূপ নিচ্ছে দুর্ভোগের উপত্যকায়। ধামরাই যেন হারিয়ে ফেলছে নিজস্ব বৈশিষ্ট্য। ঢাকার অদূরে ধামরাইয়ের আকাশ পরিষ্কার দেখতে পাওয়া ধামরাইবাসীর জন্য সৌভাগ্য। মাত্র ৩০৬ বর্গ কিলোমিটার ধামরাইয়ে স্থাপিত হয়েছে ২১৬টি ইটভাটা, যার বেশিরভাগের নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, নেই সঠিক চিমনি ব্যবস্থা এবং দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি। দিনের পর দিন আকাশে উঠছে ধোঁয়া আর বাতাসে মিশছে বিষ। এক সময়ের উর্বর এই জমি ধীরে ধীরে হয়ে যাচ্ছে ফসল শূন্য, কারণ ধামরাই এখন কৃষি নয়, রাজত্ব করছে ইট ভাটা। একের পর এক ভাটা গড়ে উঠেছে, মাটি তুলে নিচ্ছে ফসলি জমি থেকে, আর তার ভয়াবহ প্রভাব পড়ছে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনে। ইটভাটার কালো ধোয়ার কারণে জমির ধান পুড়ে গেছে। এছাড়া আমাদের কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই কৃষি জমির মাটি যে হারে কমছে, এটা পুরো আমাদের ধামরাইয়ের জন্য হুমকি স্বরূপ। ইটভাটার সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে অপরিকল্পিত শিল্পাঞ্চল। নেই কোনো পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নেই বর্জ্য শোধনাগার। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সড়ক, বাড়ছে যানজট আর স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশের ব্যাপক অবনতি। আমাদের ধামরাইতে বেশ অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু এদের হচ্ছে বজ্র ব্যবস্থাপনা ভালো ব্যবস্থা নেই। তবে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ধামরাইবাসীর স্বাস্থ্য যেন কাঁধে অবহেলার যন্ত্রণায়। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। চরম দুর্ভোগে স্বাস্থ্যসেবা। কিন্তু দ্রুত সময়ের মধ্যে যে চিকিৎসা দেওয়ার কথা ছিল, ট্রমা সেন্টারটি প্রায় ১৭টি বছর ধরে এটা পড়ে আছে, কিন্তু এটা শুরুতেই মৃত্যু হয়ে গেছে। উপজেলার আরেক বড় সমস্যা বর্জ্য ব্যবস্থাপনার অভাব। পরিকল্পিত নগরায়ণ না থাকায় ঢাকা আরিচা মহাসড়কেই ফেলা হচ্ছে ময়লা, সৃষ্টি হচ্ছে মশা মাছি, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এক ক্যাটাগরির একটা পৌরসভাতে যে পরিমাণ ময়লা ব্যবস্থা থাকা উচিত, আমাদের বাসার থেকে আপনার ময়লা সংগ্রহ করতে এমন একদিনের জায়গায় ৩ দিনও লেগে যাচ্ছে। উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, সমস্যা উত্তরণে আমলে নেওয়া হয়েছে সবকিছু। অবৈধ ইটভাটাগুলো আমরা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সবগুলো ইটভাটাই আমরা ভেঙে দিয়েছি। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে এটা নীতি নির্ধারণী পর্যায়ে ব্লককে যদি আমরা লুক্রেটিভ করতে পারি, তাহলে এটার একটা ভালো সাস্টেনেবল সমাধান আসবে। তবে এই আশ্বাসে আশ্বস্ত নন স্থানীয়রা। রাজধানীর অতি সন্নিকটে হওয়ার পরেও কেবল প্রশাসনিক অবহেলায় উন্নত জীবন থেকে পিছিয়ে পড়ছে প্রায় ৫ লাখ মানুষ। এইসব অবৈধ এবং অপরিকল্পিত ইটভাটার কারণে যেমনটা ধ্বংস হচ্ছে কৃষিজমি, তেমনই হুমকির মুখে ফেলছে দেশের খাদ্য নিরাপত্তাকেও। তাই তো এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই কৃষিভূমি হয়ে থাকবে শুধুই স্মৃতি হয়ে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ধামরাই, ঢাকা।